আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা ইলেকট্রিক কিছু কাজের বিষয় নিয়ে কথা বলবো আর কি। আমরা ইলেকট্রিকের যে কাজগুলো করি, যে স্টিল গ্যাংগুলো ব্যবহার করি বা যে পাইপগুলো ব্যবহার করি, সেগুলো অবশ্যই বাজারে বিভিন্ন ধরনের পাইপ, এই গ্যাং যে বোর্ড, এগুলো পাওয়া যায়। সেগুলো স্টিলের হয়, গ্যালভানাইজের হয়, পিভিসির হয়। তো আমাদেরকে চুজ করতে হবে ভালো কোনটা, বেটার কোনটা। তো দেখেন, আমরা যে বোর্ডগুলো ব্যবহার করতেছি, গ্যাং বোর্ডগুলো, সেগুলো হচ্ছে সব থেকে উন্নত মানের এবং কোটিং করা, যেখানে কখনোই রাস্ট আসার সুযোগ নাই, বা এই শীটগুলোতে রাস্ট আসে না। আরেকটা পাওয়া যায় এর থেকে একটু বেটার, সেটা হলো পিভিসির ব্রাশ। এই যে যে স্ক্রুগুলো হচ্ছে লাগানোর জায়গাগুলো আছে, এগুলোতে হচ্ছে ব্রাশ টাইপের হচ্ছে মেটাল সেট করা থাকে, সেটা স্ক্রু কখনো মিস করে না। কিন্তু ওইটাতে একটা অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে, আমি চাইলে এই এই মেটালের এই জিনিসটা অ্যাডজাস্ট করার জন্য হয়তো আপ ডাউন বা এটাকে বাঁকা করতে পারবো, কিন্তু পিভিসিটা আসলে বাঁকা করা সম্ভব না। আর অবশ্যই আমাদের একটা পরামর্শ থাকবে, যারা কাজ করে তারা যেন মিস্ত্রির কাজের ফিনিশিংটা ডিপেন্ড করে আসলে একটা কাজের গুণগত মান। দেখেন, আমাদের এখানে যে মিস্ত্রিটা সেট করছে, সেখানে প্লাস্টার করার পরে দাগ দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। আরেকটা জায়গায় দেখায় যে এটাও যেমন একইভাবে করছে, এবং আমার ইনস্ট্রাকশন ছিল অবশ্যই ভিতরে যেন কোনো ময়লা না থাকে। তো ওরা যতটুকু পারছে চেষ্টা করছে পরিষ্কার করে দেওয়া। এই যে এখানে এটাও একটা, এখানে যেমন এগুলো কিন্তু ওরা মুছে দিয়েছে, হ্যাঁ, কিন্তু আরো ভালো করে মোছা লাগবে, বা সেটা আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব, অসুবিধা নাই। আর পাইপগুলো অবশ্যই আমরা চেষ্টা করব সাদা বা উন্নত মানের পাইপ, ওয়াল পাইপ ইউজ করার জন্য। আমাদের বাজারে অনেক ধরনের পাইপ পাওয়া যায়, লোকাল পাইপ পাওয়া যায়, তারপরে হচ্ছে বিআরবি, ভিগো। তো অ্যাশ কালারের পাইপের ম্যাটেরিয়ালস আর সাদা বা হোয়াইট কালারের পাইপের ম্যাটেরিয়ালস অবশ্যই ডিফারেন্ট, এবং বেটার হচ্ছে অলওয়েজ হোয়াইট কালারটা। আপনারা চেষ্টা করবেন ছাদে, ওয়ালে সবসময় হোয়াইট কালার হচ্ছে পাইপটা ব্যবহার করার জন্য। আর এই যে যেটা আরেকটা হাতে আমার একটা জিনিস দেখতেছেন, ফাইবার ম্যাশ। আমরা বাজারে যে জিআই নেট পাই, সেটার থেকে এটা অনেক বেটার। হ্যাঁ, জিআই নেট যদি ভালো না হয়, ওটাতে রাস্ট চলে আসে, এবং ছবি দেওয়া আছে, এই ছবিতে এই টাইপের ক্র্যাকগুলো প্লাস্টারের পরে চলে আসে। আর আমরা যেমন এই জিআই কোথায় কোথায় ব্যবহার করতেছি যদি বলেন, ইলেকট্রিকের ক্ষেত্রে আমরা সব জায়গায় ব্যবহার করতেছি না। যেখানে এই যে এইচডিবি, আমার এইচডিবির জন্য যে অপশনটা করা হয়েছে, এই এইচডিবিতে একাধিক পাইপ আসে। যেমন এখানে আসছে 5টা পাইপ। এই পাইপটা এই যে এই বরাবর করে এখানে জয়েন্ট ছিল, এখানে থেকে এতদূর পর্যন্ত নিয়ে আসা হয়েছে একসাথে। যেহেতু এতগুলো পাইপ আসছে, এই জায়গাতে আমার টোটাল এরিয়াটাতে আমার এই হচ্ছে ফাইবার ম্যাশটা ইউজ করা আছে, এবং সবাই অবশ্যই ব্যবহার করবেন। আমরা বেসিক্যালি সুপারভিশনগুলো, যেগুলো দায়িত্ব নিই, যারা কোয়ালিটি মেনটেন করতে চায়, শুধুমাত্র তাদেরই আমাদের প্রতিষ্ঠান এমকিউ ফিউচার প্ল্যানিং, বা আমরা যারা এখানে দায়িত্বরত আছি, শুধুমাত্র সেই প্রজেক্টের কাজগুলোই দায়িত্ব নিই যারা এই গুণগত মানগুলোর সাথে এগ্রি করে। আমরা কিন্তু এই টাইপের ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করলেই যে প্রজেক্টের খরচ বেড়ে যায়, বিষয়টা কিন্তু তা নয়। পার্থক্যটা আমি বলি, যে আমরা জানি কোথায় কতটুকু কি ম্যাটেরিয়ালস ইউজ করলে আপনি লাইফ টাইম সার্ভিস পাবেন, এবং আপনার মেনটেনেন্সটা কমে যাবে। এখন সচরাচর নতুন যত বিল্ডিং হয়, দেখা যায় যে 10 থেকে 15 বছরের পরেই মেনটেনেন্সের ইস্যু চলে আসে। তো তখনকার মেনটেনেন্সের কস্ট আর এখন যে ম্যাটেরিয়ালস চুজ বা ম্যাটেরিয়ালস ব্যবহারের যে বিষয়টা থাকে, সেটা যদি আপনি কম্পেয়ার করেন, নিঃসন্দেহে কস্ট ইকোনমিক হবে, আপনার প্রজেক্টের কস্ট ইকোনমিক হবে। তো এই জন্য আমরা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ যারা কনসালটেন্ট আছে, তাদের পরামর্শে আমরা ইনশাল্লাহ বিল্ডিংগুলো সুপারভাইজ করাবো এবং পরামর্শ নিব,
এবং সবসময় সার্ভিসগুলো অবশ্যই আপনি বেটার পাবেন। এবং অবশ্যই আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যদি আপনারা বিল্ডিং করেন তাহলে অবশ্যই আপনাদের বিল্ডিংটা কস্ট ইকোনমিক হবে যেমন, এবং এর বিল্ডিং এর লাইফ ইয়ার অনেক হচ্ছে সার্ভিস যেটা থাকে আর কি, মেইনটেনেন্স সার্ভিস পিরিয়ড যেটা থাকে অনেক বেটার পাবেন আপনারা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।